অনেক দিন আগের কথা। এক জঙ্গলে থাকতো এক শেয়াল। সে ছিল খুব চালাক আর অহংকারী। শেয়াল নিজেকে বনের সবচেয়ে চালাক আর জ্ঞানী প্রাণী হিসেবে মানত, আর বনের সবাইকে বোকা বানিয়ে মজা নিত। একদিন শেয়াল বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ভাবল, বেশ কিছুদিন হলো কাউকে বোকা বানাই না, দেখি আজ প্রথমে যাকেই সামনে পাবো তাকেই বোকা বানিয়ে ছাড়বো। এসব কথা ভাবতে ভাবতে শেয়াল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে এক নদীর ধারে এসে পৌঁছলো। হঠাৎ করে শেয়াল দেখলো নদীর পাড়ে কয়েকটা কুমির ছানা খেলা করছে। ছানাগুলো দেখে শিয়ালের খুব লোভ হলো। এই কুমির ছানাগুলোকে খেতে পারলে খুব ভালো হতো, দেখি কুমিরকে বোকা বানিয়ে ছানাগুলো খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। এই বলে শিয়াল কুমিরের ওখানে গেল আর কুমিরকে বলল, আরে কুমির ভাই যে, কেমন আছো তুমি? এই আছি রে ভাই, ছানাগুলোকে নিয়ে আর পারছি না। ওদেরকে রেখে খাবারের খোঁজে বের হতে পারি না, যদি কেউ এসে ওদেরকে খেয়ে নেয় এই ভয়। তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার আবার কিসের চিন্তা? যাও তুমি আর খাবারের জোগাড় করে নিয়ে এসো, ততক্ষণ আমি এখানে আছি। দেখি কোন বেটা তোমার ছানাদের খেতে আসে। বোকা কুমির দুষ্টু শিয়ালের চালাকি বুঝতে পারল না। সে সরল মনে বলল, খুব স্বস্তি দিলে ভাই, তুমি কিছুক্ষণ আমার ছানাদের সাথে থাকো, আমি এই যাব আর কোনো একটা শিকার নিয়ে এক্ষুনি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার ছানাদের দেখে রাখবো। কুমির শিয়ালকে বিশ্বাস করে শিকারে চলে গেল। কুমির সেখান থেকে যেতেই শিয়াল একটা একটা করে সমস্ত ছানাদের খেয়ে ফেলল। দেখতে দেখতে শিয়াল 2 ছানাকেই খেয়ে নিল। আহা হা হা, কি মজা লাগছে! পোকা কুমির আসার আগে তাড়াতাড়ি পালাতে হবে। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কুমির ফিরে এসে দেখল তার ছানারা কেউই নেই, আর শিয়ালও সেখানে নেই। এ কি হলো, আমার ছানারা সব গেল কোথায়? শিয়ালকেও তো আশেপাশে দেখছি না। শিয়াল আস্তে আস্তে বনের সবাইকে বোকা বানিয়ে তাদের খাবার ছানাপোনা খেতে লাগলো, আর শিয়ালের অত্যাচারে বনের সবাই অতিষ্ঠ হলো। তারপর শিয়াল একদিন বাঘের গুহার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে দেখলো বাঘের 2 ছানা গুহার সামনে খেলা করছে। তখন শিয়াল মনে মনে ফন্দি আঁটল, কারণ তার এবার বাঘের ছানা খাওয়ার শখ হয়েছে। চারপাশ ভালো করে দেখে শিয়াল চুপি চুপি ছানাদের কাছে গেল। এই যে ছানারা, তোমরা কি খেলা করছো? আর তোমাদের মা কোথায় গেছে? আরে শিয়াল মামাজি, আমরা তো এখানে এমনি খেলা করছি, মা শিকারের জন্য বের হয়েছে। তা ভালো, তাহলে চলো আমিও তোমাদের সাথে খেলা করি। আমি একটা মজার খেলা পারি, তাই নাকি মামা? তাহলে তা কি খেলা? আমাদের বলো, আমরাও খেলি। তোমরা লুকাবে, আমি তোমাদের খুঁজবো। আমি যাকে আগে খুঁজে পাবো সে আবার চোর হবে। তাহলে আমরা লুকাই মামা, তুমি আমাদের খোঁজো। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। শিয়াল চালাকি করে চোখ খোলা অবস্থায় দেখলো বাঘের ছানারা কোথায় লুকায়। একই জায়গাতেই লুকিয়েছে ছানা দুটো, এবার মজা করে খাবো। শিয়াল চুপি চুপি গাছের আড়ালে লুকিয়ে থাকা ছানাদের কাছে গেল। এই যে ছানারা, পেয়েছি তোমাদের, এখন তোমাদের আস্ত গিলে খাবো আমি। শিয়াল বাঘের ছানাদের ধরে
আস্ত গিলে খেতে শুরু করলো। ছানাদের খেতে না খেতেই সেখানে বাঘ এসে হাজির হলো। এ কি শিয়াল, তুই আমার ছানাদের মেরে খাচ্ছিস? তবে রে বেটা, আজ তোকে আস্ত গিলে খাবো আমি। এই রে, এই বাঘ আবার কি করে এলো? এবার যে আমার আর নিস্তার নেই। প্রাণ বাঁচাতে হলে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। শিয়াল বাঘের ভয়ে সেখান থেকে পালানোর জন্য দৌড় লাগালো। বাঘ ও শিয়ালের পিছন পিছন দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে শিয়াল একসময় নদীর পাড়ে চলে আসলো। না, এবার প্রাণে বাঁচতে হলে নদীতেই ঝাঁপ দিতে হবে দেখছি। শিয়াল ঝাঁপ দিয়ে নদীতে পড়ল। কুমির পাশ দিয়ে তা দেখে নিল। পাজি শিয়াল, আজ তোকে পেয়েছি, পালাবি কোথায় এখন তুই? এই বলে কুমির শিয়ালের কাছে গেল। ছেড়ে দে, আমায় ছেড়ে দে তোরা, আমি আর তোদের কোনো ক্ষতি করব না, ছেড়ে দে। শিয়ালের কথায় কুমিরের মন গলল না। এ তো মহা বিপদে পড়লাম। ডাঙায় বাঘ আর নদীতে কুমির, এখানে থাকলে আর চলবে না। ডাঙায় উঠে দেখি পালাতে পারি কিনা। শিয়াল কোনো রকমে কুমিরের থেকে বেঁচে ডাঙায় উঠে পড়ল এবং কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচল।